সানা আজকে ফুল আসেনি? ফুল না এখনো আসেনি, তবে এসে পড়বে। আর যে নুসরাতের যে জনপ্রিয়তা, নিচে তো মানুষজন দাঁড়াই থাকে, আবার অনেকে সহ্য করতে না পেরে উপরে উঠে আসে, একেবারে যাতা অবস্থা। অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা সানা, তুমি বাংলা সিনেমার ভিলেনদের মতো প্যাচ লাগানোর চেষ্টা করো না। শো ভালো হচ্ছে, সো লোকজন আসবে, এটা এটা অবশ্যই নর্মাল। প্যাস লাগামো কি, ব্যস্ত লাগে গেছে। গুলশান থেকে মিস্টার মাহিন একটা SMS করেছেন, তিনি জানতে চেয়েছেন যে আপনি বাসায় যাবেন। যদি যান তাহলে তিনি আপনার সঙ্গে বাসায় যাবেন, তারপরে একসঙ্গে বিশ্রাম করবেন, ইত্যাদি ইত্যাদি। মাহিন, আপনাকে আপনার এসএমএস-এর জন্য অসংখ্য ধন্যবাদ। তবে অন্য আর সবার মতো আপনি আমার ভয়েসের প্রশংসা করলেন না দেখে আমি কিঞ্চিত দুঃখ পেয়েছি। আর আপনি আরও কিছু সময় অপেক্ষা করুন, নুসরাত কিছুক্ষণ পর বাসে যাবে। অন্য সবাই তো আপনার ভয়েসের মাল্টিপল কোয়ালিটিটা জানে না, একটি কোয়ালিটি জানে। আপনার ভয়েস যে মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, এটা তো একমাত্র মিস্টার মাহিনই জানে। যাই হোক, আপনি অপেক্ষা করতে বলেছেন, মিস্টার মাহিন অপেক্ষা করবে। আপনি একজন লিসেনার, সো আমাদের কাজই হচ্ছে যারা লিসেনার তাদের বিভিন্ন ধরনের মন্তব্য শোনা, মন্তব্য না করা। ধন্যবাদ। কি মেকানিক সাহেব, হ্যাঁ বিমান বানাইলে আপনি বানান নি, আপনার তাহলে বানানোই কাজ আপনার। বা কম তো বানান নাই জীবনে। শুনেন, আমাদের যে নুসরাত আপুর প্রোগ্রাম কিন্তু হিট, ভেরি হট অ্যান্ড স্পাইসি। মাঠে যদি একজনই প্লেয়ার থাকে, যা খেলে তাই ভালো লাগে। সব ক্ষেত্রে ঠিক নয়। আমাদের প্রোগ্রামটার কথা ভাবেন, প্রেমকে জিজ্ঞেস করছি। অনুষ্ঠানটা যদি আজকে থাকতো, সেটাই হতো সুপার ডুপার হিট। আমাদের প্রোগ্রামের সাথে কম্পারিজন যাচ্ছেন কেন? এখানে কম্পেয়ার করার কিছু নেই। আমাদের প্রোগ্রাম অবশ্যই সেলফ একটা হিট প্রোগ্রাম ছিল। এখনও দেখলে এখনও হিট প্রোগ্রাম হতো। নুসরাত আপুর সাথে কোনো ক্ল্যাশ করতো না, তার একটা প্রোগ্রাম আয় যায়, আমাদের প্রোগ্রাম আয় যায়। তবে একটা জিনিস কি, আমাদের এই প্রোগ্রামে যদি একটা ফিমেল ভয়েস থাকতো তাহলে কিন্তু বেশ আরও জমে যেত। ইয়েস, ফিমেল ভয়েস থাকলে মোটামুটি মনে করেন যে এটা একটা মানে সেইভাবে ইতিহাস হয়ে যেত। হ্যাঁ, আর হয় কি, পৃথিবীতে আপনি দেখবেন যে সব ক্ষেত্রে নারী পুরুষ একটা ইম্পর্টেন্ট থিংস। আপনি দেখেন সিনেমা বলেন, নাটক বলেন, গান বলেন, নারী পুরুষের সমন্বয় না থাকলে পরিপূর্ণতা আসে না। তাছাড়া আমাদের অনুষ্ঠান তো প্রেম নিয়ে, প্রেম করেছি বেশ করেছি, এখানে তো নারী পুরুষ লাগেই। ডিমান্ড করে কি, দেখেন এখানে যদি আজকে আপনি না থেকে যদি আমি আর অন্য একটা মেয়ে থাকতাম, ও বাবা সুপার টুপার। আপনি না থেকে সুন্দর মাইলি করতে থাকলেও। হ্যাঁ, সেটাও হতো। তারপরেও যাই হোক, প্রোগ্রামটা ভালো করছে, সেটা হচ্ছে বড় কথা। এক কাপ চা খেয়ে আসি, আমার না চা। না, নিজের প্রোগ্রামের কথা বাদ দিয়ে নুসরাত নারায়ণের প্রোগ্রাম হিট। কমন সেন্সও নাই মানুষের। বাবুল ভাই, তোমার মন খারাপ? তুমি কি রাগ করছো? আমি কিন্তু ভয় পাই নাই, আমি এমনিতে শয়তানি করছিলাম। বাবুল ভাই, ও বাবুল ভাই, কথা কও না কে? আমার কথা কও না তুমি? কথা কবে না? হ্যালো মনিকা, কই আপনি? আচ্ছা আচ্ছা, আসেন আসেন, আপনার সাথে খুব জরুরি কথা আছে। আরে না, খুব সিরিয়াস কথা আছে, আপনি আসেন, আসলেই বলবো, ভালো লাগবে আপনার, খুব ভালো লাগবে।
নুসরাতাপুর প্রোগ্রামটা কিন্তু জোস, তাই না? মানে এত সুন্দর একটা প্রোগ্রাম, মানে আমাদের রেডিওর সব থেকে বেস্ট প্রোগ্রাম হচ্ছে শুভ সকাল। কি সুন্দর করে হ্যালো বলে, তাই না? মানে কণ্ঠটা শুনলে এত ভালো লাগে। মানে রেডিও প্রোগ্রাম হলে এরকম প্রোগ্রামই হওয়া উচিত, শুভ সকালের মতো। বাবা, এত মাইলেজ আর এত হিট প্রোগ্রাম খুব কমই হয়েছে না বলেন? আমার তো জোস লাগছে। যে কয়টা প্রোগ্রাম আছে সব থেকে নুসরাতাপুর প্রোগ্রামটাই জোস। জোস আইডিয়া। কি বলতো ভাই, আপনার কি মন খারাপ? বাবুর ভাই আমার কোনো কথা কয় না। বাবুল ভাই আপনার সাথে কথা বলেন এই জন্য আপনার মন খারাপ? ভালোই, কথা না বলাই ভালো। কথা যত কম বলবো আয়ু তত বেশি বাড়ে। তোমার কারো কিসে? আমার দাদু বলছে। আমি বললে কি হয়? আয়ু বললে মনে করেন যে, ধরেন আপনার যদি বয়স হয় এখন 9 বছর, আপনি মনে করেন যে বাঁচবেন 60 বছর, তাহলে আয়ুগুলো আপনার বাড়িয়ে যাইব। আর নাহলে আপনি মরিয়ে গেলেন, তাহলে আয়ু কমলে মরিয়ে যাইবেন। তুমি বেশ কথা কইতেছ। আচ্ছা ঠিক আছে, আর বললাম না। আপনি কি কিছু খাইবেন? শরবত বানায় দেই? কিছু খাইবেন না? আচ্ছা ঠিক আছে, মন খারাপ করেন না, হ্যাঁ? চলেন রান্না করে চলেন। রান্না করো। হুম। মনিকা আসছেন, কেমন আছেন? ভালো? জি ভালো, বলেন। আপনার জন্য কিন্তু সত্যি মানে সত্যি খুব সুন্দর, খুব ভালো দারুণ একটা অফার আছে। আসলে হাসছেন কেন? হাসি কি হলো? অফার মানে আবার নতুন কোনো আইডিয়া? জি, এবার ওইটা মানে সত্যি ভালো, সত্যি ভালো। আপনি শুনলে খুব ইয়ে হবেন। বলেন বলেন। আপনি আরজি হবেন। আর যে এটাই বাকি ছিল। হাসেন কি হলো? হাসছেন কেন? মনে করেন যে আমি এবং আপনি দুজন মিলে একটা প্রোগ্রাম লঞ্চ করলাম। কি খবর? ভালো। আপু আর একটা কথা বলবো। কি হয়েছে আবার? না মানে ওই মিতু ফেসবুক বা কোনো আইডি আপনার কাছে আছে? ফেসবুক আইডি তো একটা ছিল, কিন্তু ওটা তো ডিঅ্যাক্টিভ। না মানে ওর সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই? কেন, তুমি ওর সাথে যোগাযোগ করে কি করবা? কি হয়েছে? না ফার্স্টের দিকে আমিও ভাবছিলাম একদম ভালো লাগবে, ফ্রি হয়ে যাবো, বাট এখন অনেক মিস করছি ওকে। কেন, তুমি না 2 দিন আগেই বললা তোমার কিচ্ছু হচ্ছে না বা তুমি ফ্রিডম পেয়ে গেছো, কি কি জানি বললা, এখন আবার মিস করতেছো কেন? আমি যতদূর জানি ওর ফেসবুক তো ডিঅ্যাক্টিভ করে দিছে ওর ভাইয়া, মানে যাওয়ার আগেই ডিঅ্যাক্টিভ করে দিছে। ওই জন্য তো কোনো যোগাযোগ নেই, স্কাইপ টাইপ ফোন নাম্বার কিছু নেই? ফোন নাম্বার বলতে ও খালার বাসা করছে, তো আসিফের সাথে যোগাযোগ করে ওর খালার মাধ্যমে আর কি। আপু তো খাবার নাম্বার রিলেটেড আছে। দেখছি কতটুকু কিন্তু করতে পারি। আর মন খারাপ করো, হ্যাঁ? এরকম হয়। আপু এক্সপেক্ট করে এত খারাপ লাগবে, বাট আমি অনেক এক্সপেক্ট ছিল। বুঝতেছি যে তুমিও আসলে ওকে অনেক লাভ করতে, কিন্তু কি আর করো বলো, মানে যা হওয়ারটা হবে, আর যা হওয়ার হয়ে গেছে তা তো হয়েই গেছে। সেগুলো নিয়ে মন খারাপ করো না, আমি দেখি কী করতে পারি তোমার জন্য, ঠিক আছে? ভাই ভাই আপনারা কি একটা রান্না বিষয়ক চ্যানেল খুলতেছেন, মানে রেসিপি চ্যানেল? বাহ 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 বাহ, এই খবরটা কোন চ্যানেলে প্রচারিত? ভাই এটা তো কোনো চ্যানেলের খবর না, এটা তো আমাদের নিজেদের খবর। সব নিজের খবর না, যা হবে পৃথিবীতে সব নিজের। ভাই আকাশে যদি চাঁদ ওঠে সবাই দেখে। চাঁদ উঠতে দেখা যায়, চাঁদ ওঠার আগে তো দেখা যায় না। তো আপনারা একটা চ্যানেল খুলবেন, এটা জানবো না? কি বলেন আপনি? আর চ্যানেল খুললেই কি? ভাই আপনারা যদি চ্যানেল খুলেন তাহলে আমি ওই যে রেসিপি বিষয়ক একটা অনুষ্ঠান করতে চাই।
রেসিপি বিষয়ে আমি তো মনে করি যে এখন থেকে সব ধরনের রেসিপি রান্না করতে পারি। আপনি যে কোনো জিনিস বলবেন একবার শুধু বলে দেবেন, মনে করেন সাথে সাথে ওইটা মনে করেন যে ক্লিয়ার। যে কোনো রেসিপি যা বলবো তাই পারবি? হ্যাঁ, সব পারি। ভেরি গুড। এরকম একটা লোকের দরকার ছিল। আচ্ছা তুই তাহলে একটা রেসিপি বানায় দেখে না। ভাই আপনি শুধু বলেন যে কোন ধরনের রেসিপি বানাম, আপনি একবার বলেন আমি ওইটাই তৈরি করে দেবো। গোলমরিচ চিনিস? গোলমরিচ, হ্যাঁ গোলমরিচ চিনি, ওটা দিয়ে তো আমি তরকারি রান্না করি। গোলমরিচ একটা হালুয়া বানাই দে। গোলমরিচের হালুয়া? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আরজে হিসেবে আমার ফিউচার ব্রাইট, আপনি আরজে হিসেবে আমার মধ্যে ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছেন, তাই তো? 100%। তাও একটু আরজে হওয়ার যে ইচ্ছা শখ ছিল সেটাও গেল। কেন? কারণ আপনি এ পর্যন্ত যে কয়টা প্রজেক্ট হাতে নিয়েছেন সব কয়টাতে ফেলার হয়েছে। এখন আপনি বলছেন যে আপনি আমার মধ্যে আরজে হওয়ার সম্ভাবনা দেখছেন, তার মানে সেটাও হবে না। কি যে বলেন, মানে ট্রাই করেন, মানে চেষ্টা করতে ক্ষতি কি, চেষ্টা করলে হয়ে যাবে। আপনি একটা ভালো এন্টারটেইনমেন্ট, বুঝছেন? আমি এন্টারটেনমেন্ট কেন? এই যে কন্টিনিউয়াসলি একটা না একটা কিছু নিয়ে থাকে। এটা কি একটা কমপ্লিমেন্ট ছিল? মেবি। গোলমরিচের হালুয়া কখনো বানাই নাই, তারপর যেহেতু আপনি বলছেন পারবো, অবশ্যই পারবো। তবে একটা শর্ত আছে, তুমি শুধু পারলেই হবে না। গোলমরিচের রেসিপিটার একটা বর্ণনা তুমি লিখে নিয়ে আসবে। কারণ বলতে আবার বলতে হবে তো তোমাকে যে কয়েক গ্লাস পানি লাগছে, কয় চামচ তেল লাগছে, ঠিক আছে? ঠিক আছে ভাই, কিন্তু ভাই ওই যে যদি আমি রেসিপিটা বানাইতে পারি তাহলে তো আপনি আমাকে প্রোগ্রাম দেবেন। সেটা তো তোর পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। ভালো হলে অবশ্যই। ভাই তাহলে কথা দেন, আপনি যে আমি যদি রেসিপিটা তৈরি করতে পারি তাহলে আপনি আমাকে এই প্রোগ্রামটা দিবেন। কথা দিলাম মানে কথা তো আর কি আছে? এই এই ইন্টারভিউর আগে কে করে কথা দেয়? আগে ইন্টারভিউ ফেস কর, তারপর দেখা যাবে। দেখুন ঠিক আছে ভাই। ভাই কি কিছু খাবেন? কাচ্চি খাওয়াতে পারবা? কাচ্চি তো আজকে রান্না করবো না, আজকে অন্য কিছু রান্না করবো, অন্য আইটেম। না ঠিক আছে, যে কোনো একদিন একটা কাচ্চি খাওয়া চমৎকার করে। ঠিক আছে ভাই। যাবো, আর ভাই আমি কিন্তু তাহলে আমার কাজ শুরু করে দিলাম। যাও শুরু করো। জি ভাই। যোগাযোগ রেখে আর কি। জি ভাই। কিপ ইন টাচ। এই হচ্ছে দেশের প্রবলেম, সবাই সব কিছু মানে। একটা চ্যানেল খুলবে, যে নাচতে জানে সেও বলবে আমি রান্না করতে চাই। সব ভালো, সব জানার দেশ আমার প্রিয় বাংলাদেশ। কি খবর? দাঁতে ব্যথা? তাহলে সমস্যা কি? কথা বলছো না কেন? আরে আচ্ছা থাক, আমি শুনলাম যে তুমি নাকি আমার এই সিটে শুয়ে থাকো। না না অসুবিধা নাই, শুয়ে থাকতে পারো। আমার নিজেরও মাঝে মাঝে শুয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু চক্ষু লজ্জার কারণে পারি না। তোমার বয়স অল্প, তোমার লজ্জা শক্তিও নিশ্চয়ই কম। মাঝে মাঝে শুয়ে থাকো, অসুবিধা নেই, যাও। কাচ্চু ভাই দাদি কইছে কথা কম করলে আয়ু বাড়ে। তোমার কি অনেক আয়ু দরকার? জি, মরতে চাই না আমি সুন্দর ভুবনে। ঠিক আছে, আসো দোয়া করে দে। বৎস, তুমি আয়ুষ্মান হও। কি বৎস, হ্যাঁ। তুমি আয়ুষ্মান হও। ম্যাডাম, ম্যাডাম এই যে অফিসের একটা কাজের গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলো। ম্যাডাম আপনি কি হালুয়া বানাতে পারেন? কিন্তু ম্যাডাম এইটা সচরাচর আমরা যেই হালুয়া বানাই ওই ধরনের হালুয়া না, এটা একটু স্পেশাল হালুয়া। কীরকম? ম্যাডাম এইটা হচ্ছে আপনার ওই যে গোলমরিচ আছে না, গোলমরিচের হালুয়া। আমি মাঝে মধ্যে বুঝে পাই না, তুমি মানুষটা কি আসলে বোকাশোকা নাকি খুব বেশি পরিমাণ ফাজিল? ম্যাডাম আমি বোকাও না, দুষ্টও না। তোমার কি ধারণা যে আমি তোমাকে গোলমরিচের হালুয়া রেসিপি দেবো? ধন্যবাদ ম্যাডাম,
এই যে আপনি আমাকে বলেছেন আমি জিনিসটা বুঝতে পারিছি, না মানে জিনিসটা বুঝতে পারছি। তাদেরকে নিয়ে যে অফিসে থাকতে হয়। আচ্ছা শোনো, গোলমরিচের হালুয়া কখনো হয় না, আর যদি হয়ও সেটা কখনো খাওয়া যায় না। তুমি অন্য কোনো হালুয়া করতে পারো যেটাতে তুমি গোলমরিচের পরিমাণ বেশি দিতে পারো, সেটা হয়, কিন্তু শুধুমাত্র গোলমরিচ দিয়ে হালুয়া সেটা সম্ভব না। বুঝতে পারলাম? ধন্যবাদ ম্যাডাম। এই যে আপনি আমাকে বলছেন আমি এখন বুঝতে পারিলাম। সমস্যা নাই, অসুবিধা নাই। মনে করেন যে যে আমাকে জিনিসটা মানে একটা তথ্য দিয়েছিল, আমি চেঞ্জ করে অন্যভাবে করব, এই অন্য রেসিপি তৈরি করব, সমস্যা নাই। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ভাবে আজগর সাহেবের সাথে তাহলে আপনি আর কাজ করছেন না? আরে না, আমি আসলে বিরক্ত হয়ে গেছি। ভেবেছিলাম যে কাজ শুরু হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এই লোকের সাথে কাজ করা সম্ভব না। তাই আচ্ছা, মাহিনের সাথে যে আমার একটা রিউমার ছিল, আপনি কি জানেন? জানি। আপনার কি মনে হয় কতটুকু সত্য? যেহেতু মাহিন নাম ধরে ডাকেন, কি করে বলবো, হতেও পারে। আসলে আমি আমার ক্যারিয়ার, জব সব কিছু নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, ফ্রেন্ডশিপ, রিলেশন এসব নিয়ে ভাবার সময় পাই না। মাঝে মধ্যে মনে হয় ভুলই করলাম। কিন্তু এগুলো আপনি আমাকে বলছেন কেন? আসলে এখানে অন্য কেউ নেই তো, অন্য কেউ থাকলে তাকেও বলতাম। অন্য কেউ থাকলে তাকেও বলতেন? না, বলতাম না। ভাই ভাই বানাইছো? না ভাই, এখনো বানাই নাই ভাই। ভাই আপনি যেভাবে দায়িত্ব দিয়েছেন ভাই, এইভাবে তো করা যায় না ভাই। আমি কিভাবে দায়িত্ব দিচ্ছি? আমি তো কিছু বলি না, আমি বলছি শুধু গোলমরিচের হালুয়া বানাই নিয়ে আসো, আমরা খাবো। কিন্তু ভাই শুধু গোলমরিচ দিয়ে তো হালুয়া বানানো যায় না ভাই, ওইটার সাথে তো ভাই অন্য যে কোনো কিছু এটা দিতে হয়। সেটা তুমি পারো নাই, অন্য কিছু দিয়ে তো গোলমরিচের হালুয়া হবে না। আমি তো চাচ্ছি গোলমরিচের হালুয়াই। ভাই হালুয়াটা ঠিকই বানাবো, কিন্তু ওই যে অন্য কিছু দিয়ে বানাবো, সাথে একটু গোলমরিচ দিয়ে দেবো। সেটা হলে তো আর গোলমরিচের হালুয়া হবে না। তোমাকে আমি বলেছি গোলমরিচের হালুয়া বানাতে। এটা জিনিস মনে রাখবা যে ধরো তুমি মাংস তরকারি রান্না করছো, সেখানে গোলমরিচ দিলে, কিশমিশ দিলে বা অন্য কিছু দিলে, সেটা তো বলবে না যে এটা গোলমরিচের তরকারি, সবাই বলবে যে এটা হচ্ছে মাংস তরকারি। ঠিক সেরকম তুমি গোলমরিচ দিয়ে হালুয়া বানাবা। তোমার যদি মনে হয় যে গোলমরিচের হালুয়ায় তুমি কিশমিশ দেবা, বাদাম দেবা, এটা তোমার ব্যাপার, কিন্তু আমি গোলমরিচের হালুয়াটাই চাই। আর কথা না, তুমি এটা পারলে বানাই নিয়ে আসো, না পারলে বাদ দাও। তোমাকে পারতে হবে, নট নেসেসারি। তোমার এটা নিয়ে তো টেনশন করার কিছু নেই। না ভাই আমি পারবো, আমি অবশ্যই পারবো, ইনশাআল্লাহ পারবো ভাই, অবশ্যই পারবো।